80টা বছর আঙ্গুল্লাহ দোয়া করছে। আমার মতো যুবকের আড্ডিক হয়, দুইজনে টিপছে আমার টিভি প্রতিদিন 2 ঘন্টা টিপলে শরীর রু হইয়ে। লোকমান ভাই কো ভাই আপনার তো বহুত দরকার, আল্লাহ এ কথা চাই লাকসম পৌঁছাইও না। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন হাযাল কাউল আই ইউরসালা ইলা লাকসা। বুঝতি 3 বল লাগে শুধু শরীরটা টিপবার লাগে, পড়ার মতো ব্যথা। সে সাইদি সাহেব 13টা বছর সিঁড়ি সিঁড়ি জেলে ফ্লোরে। নেজামি সাহেবের মতো লোক হাসতে হাসতে রশিদের লটকে। ওরা আসলে ওদের চোখ দিয়ে জান্নাতটা দেখে ফেলেছে। তোরা তো মনে করছে এগুলো সাধারণ মানুষ। আল্লাহু আকবার, এগুলো আল্লাহর ভালোবাসার লোক। আল্লাহ লক্ষ্মীপুরের জমিন থেকে ডক্টর ফয়েজ স্যারের কবরে এ সালাম পৌঁছা, তার কবরকে নূরে মুনাওয়ার করে। নামাজে নেজামি সাহেব, আবু সাঈদ, মুগদুই আমিন শাকিল, তাম পৃথিবীর ইয়াহিয়া সিন ওয়া ডক্টর মুরসি ইসমাইল হানিয়া আমার ভাইয়ের কবরকে নূরে মুনাওয়ার করো। সুফি নূর মোহাম্মদ নিজামপুরি রহিমাহুল্লাহ তাআলার কবরকে নূরে মুনাওয়ার করো। এরা এই চোখে দেখে আসলে। বন্ধুরে তুই হলি প্রেমের জাফর, ডুবাইয়া দিতে কুফর, বাসিয়া থাকতো ইসলাম বেলা। তুই হলে হামজারি কেশ, কলিজাটা করিতে পেশ, জগতে ভাবিত বীর হামজালা। বিশ্ববাসী তোমার সঙ্গে হাসতো তারা তৌহিদ রঙ্গে, বিশ্ববাসী তোমার সঙ্গে হাসতো তারা তাওহীদ রঙ্গে। ধরনীতে দেখতো আরশ মালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। নিজে চিন্তা করেন, এই আজকে তাফসীর মাহফিলের জন্য 12 থেকে 13 লাখ টাকা খরচ করলেন। নিজের হিসাবটা করেন, আজকে 1 বছরের ভিতরে একটা আয়াত স্টাডি করছেন? করেন নাই। আই এম শিওর 2 লোক যেগুন সংগঠনের দায়িত্ব পালন করে, এগুন ছাড়া কোরআন পড়ায় না। মা চাষিরা, মা একটা মাসে একটা আয়াত শেখেন না, অসুবিধা নেই। 1 মাসে একটা আয়াত ট্রান্সলেশন সহ বাংলা, এটা তাফসীর কি বলছে, এই আয়াতের হুকুম কি, নবী কেমনে আমল করছে, আউলিয়া কেরাম কেমনে করছে, এটা ব্যক্তি জীবনে কিভাবে সম্ভব হয়, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবনে এই আয়াতের কিভাবে এস্টাবলিশ করা যায়, এরকম 12 মাসে 12 আয়াত শেখেন না। হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই লোকগুলো এই কোরআনের রঙে রঙিন হইয়া নবীর প্রেমে মজনু হয়ে তারা এইভাবে প্রাণ বিতরণ করেছে। এই লক্ষ্মীপুর শহর আর মদিনা তৈবা জাগান 6000 কিলোমিটার দূর। আকাশ সীমা দিয়ে গেলে আড়ি গেলে জাগাইয়ান আরো ফত বাড়ি যাবে। এই 1500 বছরে জাগাইয়ানের ভিত্তি ইসলামের আলোয় এরকম কত ডাক্তার ফয়েজ শহীদ হয়েছে, কত কোটি, কত হাজার কোটি বিলিয়ন ডলার দানের পর এতটুকু ইসলামের বাতি জ্বলছে। আর তোরা এই জীবনে ইসলামের লাই কি করছ? মাহফিলের লাই বছর শেষে 2000 হাসাসাত দিবস হইলে আর শান্ত হয়ে 10,000 সাউথ আফ্রিকা তো হারাইব, মনে করছে আর কিতা জান্নাতে যাইম গে। যত মাহফিল হইব মাইকোলার লাভ, আফসারির লাভ, তবু কোনো লাভ হইত না। আতুডা ইনশাআল্লাহ 1 মাসে একটা আয়াত, কয়টা? আরো জোরে, অর্থ সহ, ব্যাখ্যা সহ, শানে নজুল, হুকুম আহকাম সব লইয়া শিখব। এই যে তাফহিমুল কোরআন, কত টাকা অন্ত অনলাইনে যোগ, অর্ডার করলে টাকা চলিয়ে সব অর্ডার, শুধু যৌন উত্তেজনা ওষুধ কেনে। আর এগুলো কত সিটিং এর সিটিং কিনলে ধরা খাবি। অজ্ঞাতে ভাইয়া আপনার প্রোডাক্টটা হাতে পেয়েছি, আল্লাহ আপনাকে রহম করুক, আপনার প্রোডাক্টটা অনেক ভালো, দীর্ঘজীবী করুক। আইডিতে হাঁদাইছে নতুন আইডি, এর বন্ধু 12-14 জন। কি রে এত জনে ওষুধটারে বালা কর, আহে 2-1 লই ধরা খাইছি। এটা কয়ে কিনলে 30টা টেলিভিশন আছে, এগুলোর ব্যবসা জয় বাংলা বেলায় কই আর কি, একটা সিটেরই তো একটা শেষ আছে। এই পর্যন্ত অনলাইনে একটা খরচ লই জিতিন বোর হেদানি শুনছি, শরবতের কিতা লই
এটা চাকু ইয়ে। তা আমি অনলাইনের এই কেনাকাটার জন্য প্রমোট করি, এই জন্য অনেক যুবকদের একটা কর্মসংস্থান হয়। কত টাকা কত দিকে যায়, যুবকগুলা খাই বাসক না, আকসার পণ্যগুলা সিটারি। ডক্টর জাহাঙ্গীর স্যারের ভিডিও দেয়, আসলে হুদা উনি ন বস্তাতে ওষুধ ডালি দেয় হুদা, যতগুলো লেখছে ভালো। আমি ওষুধটা পাইছি আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালো, আমার হোর বাড়ির স্বাস্থ্য বহুত ভালো হয়েছে। হুদা আইডিতে টাচ করে চাইছে, আইডি নতুন নতুন, বুঝছে না ঠিক কিনা? যুবক তুই কি এর ওষুধ খাস, তুই কি এর শারমিনের দিকে চাস? যেদিন জান্নাতে যাবি কিলা দখলু ফিহা সালামান সালামা, শান্তি শারমিনের তামা তামা করি শারমিন শেষ করি আবার ফিঙ্কিরি ধরিও নামায় সেটিং দেখছি। পুরা বাংলাদেশে যত ফিঙ্কি আছে ফিঙ্কিরে জয় বাংলা করিও, ফিঙ্কির হরে দি, এরপরে নদীরে ধরিও, নদী নামে যত মাইয়া আছে নদী সাগর সাগর করিয়ে লাই, এরপরে ধরিম বন্যা, এরপরে ধরিম দিঘিরে দিঘি দিঘি দিঘিরে হুইর করিয়ে লাগে। সোজা কথা আসত্তি রে, যেদিন তুই জান্নাতে চাইবি যুবক, তোর একটা মিছিল দিয়ে জান্নাতে যে তরণে ঢুকে, ওখানে একটা গাছ আছে, ওই গাছের দুইটা শিকড়, শিকড় থেকে দুই রকমের স্রোত, স্রোতের শ্রেণী প্রবাহমান, সেই স্রোত থেকে ফেরেশতারা গো ভাইয়া এসেছে বুঝি, আই লাভ ইউ, এক বোতল খাইয়ালো, খাওয়াই দিলে মা গো তোর শরীর ফেসবুকে ওষুধটা দেখছেন কাম করে নতে, ওমা কিতে রে 12,500 হুরকে কন্ট্রোল করার পাওয়ার চলিয়ে গেল। সুবহানাল্লাহ কহ। তুই মনে করো সেটি গল্পের মতো, এটি অনলাইনে আমার নবীজির ওয়াজ। নবীজি মিশা কথা কইছিনি, নবুয়তের আগে হরে কইছিনি। মক্কা সিটি কর্পোরেশন থেকে, পৌরসভা থেকে আবু জাইল্লা সিটি মেয়র, হেতে কম্পিউটার থেকে নবীদের সার্টিফিকেট দিছে আল আমিন। এই 9 জন কমিশনার অজ্ঞ মুসলমান আসিল না, তারপরে হাতের কমিশনার আসিল অলিদ ইবনে মুগিরা, অলিদ ইবনে আরমজাদা সহ এগুন ত্রিগুণ ইউনিয়ন সচিব এর সাইন দিয়ে দিছে, হ্যাঁ নবী আল আমিন, নবী কখনো মিশা কথা কয় না। সেই নবীর হাদিস, ওই এক বোতল খাওয়াই দিলে আর কোনো ফ্যাটের ফিরে টিরে থাকতো না। আরেক বোতল আরেকটা স্রোতের শ্রেণী গোসল করে, গোসল করো, সাল সাল খাওয়ার কমাও, এই শরীরতে লাগতো, চুলগুলো এমন সুন্দর হয়ে যাবে, চুল আর সীতাকরণ লাগতো না, স্টাইল। সুবহানাল্লাহ। কষ্টটা লাগে, তুই ফেসবুক চাই চাই মাইয়া করে ইভডিজিং করস, 3 গে হুন্ডার মধ্যে বই মাইয়ারে স্কুলে চাইলে হেতে হুন্ডা চালাইয়া মাইয়া করে হুন্ডা এমনি লাগাই দিতে লাগে, বাঘ বাড়িয়ে দিয়ে, আর লগের কাকো রূপসাগরে ঝলকে মারিয়া ফিসের গা এত নৌকার হিটের মধ্যে থাপড় দিয়ে কয়, কি রূপ দেখালি তুই মোরে, একবার এসে প্রাণরে বন্ধু দেখা দাও মোরে। এবার 3 নৌকা কোরাস ধরে, প্রাণ বন্ধু রে, নাউজুবিল্লাহ কয় না? তুই তো কোরআন পড়ি, কোরআন স্টাডি করি, কলেজে যাইবার সময় ইউনিভার্সিটি রাজু ভাস্কর্য থেকে তুই এভাবে পড়বি, হুর জান্নাতের ঝলকে মারিয়া, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেল মানকে সাজাচ্ছেন নীতি, প্রতিদিন নতুন সাজে সাজায় আল্লাহ, আরো জোরে। আর আল্লাহ পাকের বিউটি পার্লার কি জাতা কথা, আজওয়াজুম মুতাহহারার, আজওয়াজুম মুতাহহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে,
প্রাণবন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। যুবক, তুমি কোরআনের কাজ করবা তো? ও ঢাকা ইউনিভার্সিটির আমার যুবক যুবতী ভাই বোনেরা, আসো কোরআনের দিকে। বিশ্বযুদ্ধ অত্যাসন্ন, 7 সিস্টার লই লাগে যাইব, সেই সীমান্ত সহ উত্তপ্ত। কোরআনের কাজ করো, বিয়ে সাথে আল্লাহর পক্ষ থেকে হবে ইনশাল্লাহ। বিয়ে আটকিছে, ডরাইও না, বিয়া সাইরা নেব, সাইরা হলার গোষ্ঠী মরে যাইব গো জেহাদে, বিশ্বযুদ্ধে ইনশাল্লাহ। যারা থাকবে সাইরান করতে পারবে, জীবন শহীদ গেছে, এরা তো জান্নাতের উড়লে আনন্দ করবে। আমিন কও। তোমরা কোরআনের দিকে আসো যুবক। দেখছো হাবিব ইবনে যায়েদ কেমন করে আল্লাহর দ্বীনের জন্য নবীর মহব্বতে তাজা প্রাণ ফিজ করে গেছে। এইভাবে সকল তরুণ তরুণী, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তরুণী, টকবকে যুবতী মহিলা আল্লাহর দ্বীনের জন্য জীবন উৎসর্গ করে দিয়েছে। মা বোন, আপনারা এমন মা বোন হওয়া দরকার। এই আব্দুল্লাহ ইবনে জুবাইরের আম্মা কি, এমনির আম্মা হইল আসমা বিনতে আবু বকর। উনি যখন মক্কা মুকাররমা এই হাজ্জাজ বিন ইউসুফের সৈন্যরা সবাই ফেস করি গেলাম, কমা অবস্থা তো পালানো, উনি আন্দা হয়ে গেছে, 120 বছরের বুড়ি তো। কমা গো, সৈন্য জিজ্ঞাসা দরের বেগ করে ফেস করে কাড়ি গেলাম। কমা আরে কত দোয়া করেন না, যুদ্ধ তো নজাইলে ভালো হয়। তাইলে তোমার সাথে বায়াত করি যারা শহীদ হইল, তাদের জবাব তুমি কিভাবে দিবে? তাইলে তুমি মিথ্যাতে ছিলা? নাম আমি সত্যবাদী। কত সত্যবাদী হইলে জিহাদের ময়দানে যাও। কমা তারা তো ফিজ করি গেলেতে আছে, কইরা আব্বা গরুটারে জব করে ফিজ করলে গরু আর কইতে পারে নি। আল্লাহু আকবার। বুড়ি মা কানতে কানতে উত্তরে বিদায় করে, আব্বা আর কত আছে? আব্বারে ধরি ধরি সার, বুড়া মানুষ তো, এটা তোর গাল কে দে, মা অজ্ঞা সুমা দি, আর মা অন আরো সুমা দে। আরে মারে, আমিও মারে আগে কোলো লইতে ইতাম, অন হারি না, আড্ডি ব্যথা। বললাম মা কত কোলো লই না আনবে রে, ওরে বাজি তুই দুঃখ হইবি। তো আর হুতেরা সবাই তোরা নিচে দি ঠেলা তো ঠেলা ঠেলি তো, আই তো আমিও বুড়ো হয়েছে, আই হারি না দে, মারে কতর কোলো লই। কবা আজি ইচ্ছে খরচ কত কোল আর না আরে লইছিল, আই কতর কোলো লই না, আড্ডি ব্যথালে হারি নেবে না। ও ব্যায়াম করতে হারি না দে, কতর যে খেলাইম হিডাও হারি না, ব্যায়াম করিম হারি না, কতর হিসাব করিম গাড়িতে নামে হিয়ানো ভিডিও করে, কতর বিষ খাইম তাও হারি না। এই আল্লাহ গামছা বান্ধি কতর বাজার করিম শখ করি, হারি না। হায় 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 রে, এই গাড়ি তো রোডে ঘাটে কোনো কোনো এই হাতে গেলে হোটেলে গেলে ভাত খাইও ভিডিও লেখা হারিস। হায় হায় রে মাবুদ, ফার্মে কতর হিসাব করি, ব্যাগ গাড়িতে ধরে, মানুষ দেখলে ডরাই। আর দেখবি রোডের আশেপাশে হিসাব করি, গাড়ি নম্বর যারা চেনে হ্যাঁ তারাও খাড়াই যায়, আসল হিসাবের গাড়ি। আহারে বিপদ, কত হিসাবও করতে না তো। আর বিয়ে এক কাট করলে তো মনে ফেসবুকে আগে মনে আফসারি সাহেব তো কটা আলাইছে মনে, তোকে ফেসবুকের ডরে বিয়েটাও করতে রিয়েন না। আচ্ছা হন আসক্তি তো এখন কাব্বাই মুই আছে, কমা কিনলে যাই তো কোথা বর্ষা টর্ষা লই যা, যে হাতের ময়দানে যায়। 120 বছরের বুড়া মা আন্দা হয়ে গেছে, বিধবা বডি। আর তোর গাটা কত গ্যারান লই শেষবারের মতো, এনে গ্যারান লই, তারপরে এভাবে মুছি টুসি যা আল্লাহ কাছে আমানত। গেছে আর তো মক্কা মুকাররমা লগে ফিজ করি গেছে। এরপরে হাজ্জাজ বিন ইউসুফ ওনারে সুলতানি ধরি এনে সৈন্যরা করে লইছি। হাজ্জাজ আমি তো চোখে দেখি না, তুমি আমার, আমি আবু বকরের মাইয়া, জাতুন নেতা কাতাইন আমার উফাতি, আমার ফেডিকোডের রশিদি নবীজির জন্য লক্ষ্মীপুরের নাস্তা বাঁধে দিছিলাম হিজরতের সময় শহর পর্বতের। আমি সেই আসমা বিনতে আবু বকর, পৃথিবীতে একমাত্র মহিলা আমি, আমার নবীর জ্যাঠ্য স্বামী। আমি ফেডিকোডের রশিদি, লক্ষ্মীপুরের মহিলারা ফেডিকোডের রশিদি ছায়া বাঁধে, ফেডিকোড বাঁধে, আমি নবীজির নাস্তার ফলটা দুধের ফলটা বাঁধিয়ে দিছি। তুমি আমার ছেলে আব্দুল্লাহ ইবনে কি জুবাইর, হ্যাঁ আব্দুল্লাহ ইবনে জুবাইর, তার দুনিয়া নষ্ট করছো,
আর আমার ছেলে তোমার দুনিয়া আখেরাত সব নষ্ট করছে, তুমি বরবাদ। বুড়ি, তুমি বুড়া না হলে তোমারে ফেস করিয়ে নিতাম। কর কেমন মা, কেমন সন্তান, আজকে এমন মায়ের দরকার। এই মা এরা ধন্য যে মায়েরা এই সমস্ত সন্তান উৎপাদন করেছে। লক্ষ্মীপুরের মতো শহরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী, জাফর তাইয়ারের জীবনী, মাআজ মুআওয়াজের জীবনী বর্ণিত হচ্ছে। আল্লাহ লক্ষ্মীপুরের মাদেরকে কবুল করেন, আমিন। আল্লাহ ফয়েজ ভাইয়ের, ডাক্তার ফয়েজ ভাইয়ের আম্মার মতো এরকম আম্মা বেশি দরকার। ওই যেগুন আশের গোস্ত রাঁধি ফেসবুকে দেয়, ইচ্ছা নায়িকা থেকে ফানা চায় জাতি, ঠিক কিনা? আজকে তিনি হাঁসের গোস্ত রান্না করেছেন। হাঁসের গোস্ত খাইলে শরীরে ফিকা কদ্দুর এটা তো আমরা বুঝি, কথা ঠিক নি রে? এই হলো আসমা বিনতে আবু বকরের মতো মায়েরা। বাংলার জমিনে প্রত্যেকটা গ্রামের তরুণেরা তোমরা মাহফিল শুরু করে দাও, 2টা-3টা করে মাহফিল করো, কোরআনের মেলা জমাও। তোমাদের অবদান ইসলাম সবসময় স্মরণ রাখে। পড়ি আমরা আমিন। ওই যে কথাটা বলছিলাম, আরো আয়াতে কারিমা যে নেছি যুবকদের ব্যাপারে, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। ইব্রাহিম আলাইহিস সালামের লক্ষ্মীপুর শহরের মানুষে এর জন্য ওই মেয়রে কইতে কালু সামেনা ফাতা, আমরা শুনছি তো ও বকর কিতা মালানা আরিফ মিয়াজি কোনদিন বেলে মালানা হয়েছে দারুন না যা থড়ি ইয়েস করুম আয় শুনছি তো ফেসবুকে দেয়া যায় মিয়ার নাম ইউকালু লাহু ইব্রাহিম, কয় আরে ইব্রাহিমের নাম হালাশনে কয় কাফেররা, এরা কইতো একটা মানুষ আর কি। আল্লাহ ক ইন্নাহু কানা উম্মাতান, এক ইব্রাহিমের ধারে আল্লাহ ক উম্মত। তোমরা হোলাইগের সমন্বয় কি গুণের ফাত্তা দাও না? তোমরা জানো না এই সমন্বয়কদের সাথে, এই ছাত্র জনতার সাথে, ইসলামী আন্দোলনের কলিজার টুকরা তরুণদের সাথে স্বয়ং আল্লাহর হাত রয়েছে। ইন্নাহু কানা উম্মাতান, আমার ইব্রাহিম ডাইরেক্ট একটা নেশা। আর গ্রামবাসীরা কি কর, মন্ত্রী, এক এমপি, সেক্রেটারি, মহাসচিব, কিটা আর আছে না, ইউনিয়ন চেয়ারম্যান, কমিশনার, কয় আর রঙ্গা রুতে না এতে মেলে কিটা ইবির করে এত জানে না হল একগারা রুট কতটুকু গভীরে, কতটুকু উপরে, আরশ আজিমে। আল্লাহু আকবার। এক ইব্রাহিম আলাইহিস সালামের বরকতে তাম পৃথিবীর সব মূর্তি শেষ। এ তাকে আল্লাহ কোরআনে ফাতা হিসাবে, যুবক হিসাবে বলছে। আর ফাতা কারে কইছে? ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। তাম পৃথিবীর সব মানুষের শেষ করে দিয়েছে। কোগাম্মা যুবক আসহাবে কাহাফের 5জন 7জন 9জন তারা আল্লাহকে ছাড়ে নাই, ওই জামানার নবীকে ছাড়ে নাই। আল্লাহ কয় এই ওহির ভালোবাসা, ইসলামী বিপ্লবের ভালোবাসা, আমি তাদের ইমানের নূর বাড়াই দিছি। আরেকটা আয়াত আছে মহাগ্রন্থ আল কোরআনে, আল্লাহ কয় ওয়া তাইনাহুল হুকমা সাবিয়া, আমি আমার ইয়াহিয়াকে, আমার জাকারিয়াকে ছোট্ট বেলায় ডাইরেক্ট হিকমত দিছি, নবুয়তি দিছি। তার হুতেরও জাকারিয়া আলাইহিস সালামের, ইয়াহিয়া আলাইহিস সালামের ছোট্টবেলা আল্লাহ নবুয়তি দিয়ে দিছে ডাইরেক্ট। ছোট হল আনেরও ছোট কইও না, কথা ঠিক কিনা? দেখছেন আজকের রাত 12টাতে ছোট গুণের রুল নম্বর 1, ওই যে বহরিছে ওলা আনে, বুড়িগারা তো কেবে হোলা আনে কি বুঝে? কিন্তু হোলানি গুণের আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যে কোরআনের জন্য কবুল করছে, এটা তো হোলা নেব, বুড়িগারা বোঝে না। তাম পৃথিবীর স্বৈর শাসক এই আজ এই এতে কিটা নমরুজা সোরারে কেউ কানে গেল সবার দিতে পারে না, কানের লতি দিয়ে ঠাস করে সবার দিতে পারে না। এই ছোট্ট মানুষ ইব্রাহিম খলিলুল্লাহ দিছে, বাপ হইলে প্রধান সেনাপতি, আজুগে ডাকাত সন্ত্রাস, বুঝলি? বারে ধরে মারে ধরে, মা আপনাকে বড় কথা পৃথিবীর, আর কোথাও লই যান না, আমি কোথাও চাইতাম, পূজা টুজা করতাম, চাইতাম কে ইচ্ছা, বাপে লই যা না, বাপে কিন্তু ওলারে চিনি আলেছে। মা কয় জামাই দেখো লও না হলা কারে, মা ফেলে লই যাও না, তোমার হলার যে মুখস কিতা কই বই, চাকরি যাইব কই, ফেসবুকে কিতা কমেন্টস করি বইয়ে, কিতা লাইক টাইক দি বইয়ে,
কইতো না এ হলা অনেক টনটিন না বুঝা যায় মর্নিং শুজ দ্য ডে ছোট্ট হলা এত বড় করল না বেয়াকে তুমি সুযোগ দাও খোদারে বেয়াকে পূজা করে প্রণাম করে কয়েক শর্ত জাল কাটির সুতার গামছা দুইয়ার ল এতে কিছু কইতে লাগলি ইব্রাহিমে মানে ডাইরেক্ট মুখ দিয়ে লই কম গামছা দুইয়ার ন বেশি করিল অসুবিধা তো আর হুদগারি কত লই যাও না এবার জামাইব দনগা আজুরগে ডাকাইতের বউ ইব্রাহিম খলিলুল্লাহ লই যায় ওই নমরুদ্দা ফাঁড়ার ইয়ে গণভবনও আর কি সব সারিবদ্ধভাবে গণভবনও যাইতে আছে আফার লগে সাহাবের লগে বেয়াকে দেয়া করেন ইব্রাহিম খলিলুল্লাহ আব্বা প্রধান সেনাপতির আঙ্গুল ধরে আব্বা আব্বা তো চোখ মুখ সানা বড় জিব্বা শুয়ে গেছে কিতে জানি কইবে আব্বা ইজ্ঞানী আনবো খোদা হ্যাঁ কয়াতে কালা না ও গামছালো বান্ধি গেলা গামছালে লাভ গীতা বোমা তো উড়ে দিছে ঠিক না আল্লাহ ওনারে এমনে কয় নইজ্ঞাতে একাই ডাইরেক্ট একাই তামাম পৃথিবীর ইতিহাস বদলালাইছে ফলাইনে কোগা আল্লাহু আকবার যাদের ভিতর দিয়ে রহমত এমন ভাবে আসছে পৃথিবীর এই পর্যন্ত নজির নাই একসাথে সকল পার্লামেন্ট সদস্য ফলাই যাও এরকম নজির আর দুনিয়াতে নাই তরুণরা নিষ্পাপ এদের ভিতরে আল্লাহ রহমত তরুণ তোমাদের মতো একজাক্ট তরুণ পেলে আমরা মহাগ্রন্থ আল কোরআনকে রাষ্ট্রীয়ভাবে এস্টাবলিশ করতে পারি তোমরা ফেসবুক ছেড়ে দাও ইহুদি নাসারাদের প্রথম টার্গেট হচ্ছে আমাদের চরিত্রটা ধ্বংস করা প্রিয় আব্বা আম্মা সম্পদ খাবেটাকে সন্তানকে জেনা থেকে বাঁচা প্রিয় বোনকে জেনা থেকে বাঁচা তাকে যথাসময় বিয়ে দেন আল্লাহ ভরসা তাকে আল্লাহ ম্যাজিস্ট্রেট বানাবে ডাক্তার বানাবে দেশনেতা বানাবে বিয়ে উন্নতির অন্তরায় নয় বিয়ে এস্টাবলিশের অন্তরায় নয় বিয়ে নিয়ামতের অন্তরায় নয় বিয়ে ম্যাজিস্ট্রেট হওয়ার অন্তরায় নয় বিয়ে এমবিবিএস ডাক্তারনি হওয়ার অন্তরায় নয় বিয়ের মাধ্যমে রহমত বরকত খুলে যায় আমার তরুণ তরুণীদেরকে শেষ করতেছে ইসলামী আন্দোলন থেকে দূরে সরাই নিচ্ছে মূলত ফেসবুক ইন্টারনেটের কারণে পরকীয়া প্রেমে জড়াইয়ে পড়ে আজ বড় প্রয়োজন অমরের মতো কিছু লোকের আল্লাহ আমার তরুণ তরুণীদেরকে তুমি কবুল করো আরো জোরে কষ্ট হয়নি কেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আরো অনেকগুলো কথা আছে আজ আর বাড়ালাম না যে জিনিসটা বেশি প্রয়োজন তরুণ তরুণীরা নবীজি বলছে ওই যুবক যুবতী জান্নাতে আরশ আজিমের নিচে স্থান পাবে রাজুলুন তলাবাতু জাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ ওই যুবক যে কক্সবাজারে হোটেলে যুবতী প্রেমের অবগাহনে স্নান করতেছে এই ফাঁকে যদি কোনো যুবতী বলে হে যুবক তুমি আল্লাহকে ভয় করো আমার শরীরে টাচ করিও না এই কঠিন মুহূর্তে যেই যুবক জান্নাত থেকে বেঁচে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই যুবক যুবতীকে আল্লাহ আরশ আজিমের নিচে স্থান দিবে কত সুন্দর সুন্দর প্যাকেজ আল্লাহ যুবক যুবতীদের জন্য করেছেন পড়ি আমরা আমিন আল্লাহ লক্ষ্মীপুরের জমিন হোক তরুণ তরুণীদের একামতে দ্বীনের ঘাঁটি হয়ে যাক পড়ি আমরা আমিন।